আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম কীভাবে ট্যাঙ্কিটা তোলা হয় উপরে আর কীভাবে বসানো হলো তার প্রসেসটা। নেক্সট ভিডিওতে তোমাদের আমি তার কিছুটা ক্লিয়ার করে দেবো। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চাতালটা এরকম প্লাস করা আছে, ওখানে ইট একটা, এখানে একটা ইট, এখানে একটা ইট, এখানে একটা ইট, প্রায় হাইট হবে এতটা, 4 থেকে 5 পার্ট ইট গাঁথা হবে। হাইট করার কারণ হচ্ছে যে আমরা ট্যাঙ্কি থেকেও জল নিতে পারবো, সেই প্রক্রিয়াভাবে এখানে কাজ করা হবে। এটাকে করার কারণ এবার জানা তোমাদের দরকার, যারা নতুন বাড়িতে নতুন ট্যাঙ্কি বসাতে চাইছো ছাদের উপর, আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো এরকমভাবে বসাবে। কেন বলে দিচ্ছি, এই ট্যাঙ্কিতে যখন পাইপের কানেকশন হবে, জল লাইনের কানেকশন হবে, তখন কিছুটা হলেও ডেলি প্রত্যেক দিন জলের ফোঁটা ফোঁটা পড়বে নিচে, মানে জল শোক করবে নিচে। এখন এখানে সাপোজ এখানে একটা লাইন কানেকশন হলো, এখান থেকে জলটা কেটে যাবে, প্রত্যেক দিন ডেলি পড়তে থাকলো, তখন কি হবে, এই নিচের জিনিসটা, এই যে ছাদটা তোমার ড্যাম খেতে শুরু করবে। যার জন্য এই ড্যাম যাতে না খায়, এটাকে করার কারণ। আর এর উপর 3, 4, 5 পাট মতো ইট গেঁথে এরকম তোমরা একটা চাতাল করে নিও। চাতালটা সাইজও দেখাও, তোমাদেরকে আমি দেখাচ্ছি চাতালটার সাইজ দেখেছো, ম্যাক্সিমাম একটা আঙ্গুল, একটা মানে প্রায় 4 কড়া 5 কড়া মতো, মানে 5 কড়া, এটা উপরে প্রায় 2-2.5 ইঞ্চি মতো হবে। বাবা মা নিজে এটা বানিয়েছেন, এতটাই মোটা করেছেন। আমার বাবা একটু থিকনেস মোটাই রাখে।